তো হে গাইস, গুড মর্নিং। আমি সাগর, ওয়েলকাম টু মর্নিং ব্লগ। তো গাইস, আমাদের সকাল 8টা। তো এখন খাচ্ছি দেখো মুড়ি, এই যে আম পাকা মাখে মুড়ি খাচ্ছি আজকে। এই দেখো যে সকাল সকাল তো আমি খেতে মুড়ি। হ্যাঁ, আমার একটা টিউশন এসছে, সে বলছে আম পাকা দিয়ে মুড়ি খেয়ে এসছে। তাহলে আমি ভাবলাম চলো আম পাকা দিয়ে মুড়ি খাওয়া যায়। তো দেখো, তার জন্য আমাদের গাছে আম পেকেছিলো, সেই আমগুলোকে পাকা আমগুলোকে যেগুলো পাকা একদম তুলো সেগুলোকে দেখো ছাড়িয়ে যে মুড়িতে নিয়ে নিয়েছি। আর এখানে আছে চিনি 4 বছর। না তুমি মুড়ি দেখি মা। তো ভাই, আমার সকাল 9টা টিউশন ছেড়ে দিয়েছি। আজকে বেশি কেউ আসেনি, 3জন আসলে টিউশন। তো তাদের পড়াগুলো ছেড়ে দিয়েছি। তো মা আজকে না সকালবেলা ঘুমতে উঠে আর ওখানে আমগুড়াতে যায়নি। হ্যাঁ, তো মাকে জিজ্ঞেস করছিল আমগুড়াতে গেলো না, আজকে ভোরবেলা যাওয়া হয়নি। তো আজকে যাবো ওখানকে আমগুড়াতে। ঠিক আছে, ঠাম্মাও জানি, ঠাম্মা ঘুমতে উঠে চলেছে কাকু দেখার। আর মা বলছে আমি যাইনি কোন ভিতরে, এই গুড়ানো হয়নি আম এখানে। দেখি এই তো কম। কিন্তু ঠাম্মা ভালো লাগবে, কিন্তু ঠাম্মা দেখতে আসেনি, আর মা আজকে আসেনি। একটা তুই দেখছো কোথায় আমটা গেছে একটা। এই যে তাহলে ঝড় হয়নি, এত দূর বিকাশ ছিল না। এই পাশে এত দূর ডাল আছে না, আমারই ভুল, এত দূর ডালটা আছে এত দূর। হ্যাঁ, তো গাইস, আমার হাতে দেখো কত মশা বসেছে। এই দেখো, দেখছো কত মশা উঠছে দেখো। হ্যাঁ, এই দেখো কত মশা উঠছে, দেখছো? এই দেখো। তো গাইস, পেয়ে যাবো আমাদের মাঠের গাছটাকে। হ্যাঁ, মা বলছেন সেখানে আম পেকে আর আম পড়েছে, মা কিছু আম ঘুরে নিয়ে এসেছে। তো আমি বলছে ঘুরে মাঠের গাছটা থেকে। চলো যাই, মাঠের গাছটাকে যাবো এখন। ঠিক আছে সঙ্গে বসে আছে একজন সুপারস্টার। আর আজকের ওয়েদারটা দেখছি একটু মেঘলা মেঘলা। হ্যাঁ, আর বাতাস টানছে আজকে সকাল থেকে। ধুনো রোদ হলেও বাতাস টানছে আর মেঘলা মেঘলা। আর এখনও দেখবে, এখনও মাঠে কিন্তু ম্যাচে ধান কাটছে। হ্যাঁ, এবং সেই মাথায় সেই গাছগুলো পেরিয়েছে, সেখানে ধান কাটতেছে। আর অনেকে ধান নিয়ে আসতেছে ঠেলায় করে। আর দেখবে দেখো কত মেঘ, দেখছো মেঘের আনাগোনা কেমন আকাশে। এই দেখো, আর বৃষ্টিটা হয়নি বলে দেখো রাস্তাটা এখনও ঠিক আছে। যদি বৃষ্টি হয়ে যায় এখানে চলা দুধটাই যাবে। ভাগ্যেস গাড়িটা আসেনি, কাল থেকে গাড়ি যাওয়াটা কমে গেছে। দেখছো রাস্তার অবস্থা হলে। দেখছো সবাই ছাগলগুলো ছেড়েছে, দেখছো যে। হ্যাঁ, এবারে কিছু বলো দিয়ে তখন বলবে খারাপ। আমরা জেনে কি কিছু বলিনি। আর মাও রেগে যায় খেটি এবার যখন নিয়ে পাল যাবো, হাতে মন্দির বেঁধে পারো তখন বুঝতে পারবে। আগে মন্দির বেঁধে যাচ্ছে না, ঠামা নিয়ে চলে গেছে। বলছে আর হবে নি, দেখতে পাচ্ছি ছেড়ে দিয়েছি। মা বলে এটা আম পেকেছে, কিন্তু আম পড়েনি তো। এটা দেখি, এটা কম পড়েছে। আচ্ছা, এটা ওটা এই গাছে আমার চটটা পাই জানো, মাঠে ধারে তো। যে মাঠ আসতে ঘর যায়, আম তো এসে ঢুকবেই। হ্যাঁ, যে পড়ে থাকে গুলি পাল যাবে, আর না হলে পেড়ে পাল যায়। তুই তো কত আম হয়েছে এখানটাতে, দেখো।
দেখো মাঠের মধ্যে উঠে ছাগল ঝড় লাগছে দেখো। হ্যাঁ এই দেখো, দেখছো সিংহে ঠোয়াঠি করছে, দেখছো? এই দেখো, এই দেখো, দেখছো দেখছো? হ্যাঁ এই বুড়ো ছাগলটা দেখো ছোটো ছাগলটা লাগছে, দেখছো? এই দেখো, এই লাগতে পারেনি, ছোটো ছাগল পালিয়েছে দেখো, তাকে ছুটে কেমন দেখছে। আর দেখো দেখো ছুটে দেখছে কেমন। তো গাইস আমাদের দুপুর 12টা। হ্যাঁ তো আমি একটু এলাম, একটু পরে এলাম, আর ভাই হাট গেছিলো, হাট থেকে একটু আগে এলো। হ্যাঁ কী করছে দেখবে, চারা গাছ লাগাবে, তার জন্য দেখো এই যে এটা রডটা দিয়ে জিনিসটা কানা করছে। একটা ফুল গাছ চালা এনেছে, ছাগলে খেলিচ্ছে তো। হ্যাঁ প্রচুর ছাগল উৎপাদ আমাদের এখানে, মানে থেকে দেখছে তো, কেউ ছাগল ধরে রাখেনি। তো ভাই কী করছে, ওইটাকে মানে ওর ভিতরে রাখবে, মানে স্টপের মতো রাখবে। হ্যাঁ দেখো কী হচ্ছে, দেখো যে এটা কানা করছে সাইডটাকে, ওগুলো হয় বুঝছো, রড দিয়ে কানা করছে। প্রথমে এই লোহা দিয়ে হয়নি, এই যে লোহাটা দিয়ে হয়নি, মানে এটাতে করছে, দেখছো না? দেখো গরম তাতা তাতা। কানা করবে রে, দেখছি কানা হয়ে গেল, ঠিক আছে। তো হয়েছে আমাদের দুপুর 1টা। হ্যাঁ আমি খেতে বসেছি, আজ বাড়িতে রান্না হয়েছে আজকে দেখো, এই ভেন্ডির চচ্চড়ি আলু দিয়ে, মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে আছে, আর যেখানে আছে পকোড়া। আর ভাই দেখছো আমার কাছ থেকে মাছ ভাজা নিয়ে নিয়েছে, আর আলাদা মাছের টক করছে, দেখবে দেখো মাছের টক করছে। তারপরে আমার কাছ থেকে মাছ ভাজা দিয়েছে এখান থেকে, দেখছো? আবার আমার কাছে পকোড়া খুঁজছে, পকোড়া তো খেয়েছি তো, মা দিয়েছে তোর ভাগের পকোড়া। ই খাওনু ই দিচ্ছ আমার পকোড়া আমার কাছ থেকে নেবে, আমি দেবো নি, একটা দেবো, একটা দেবো, একটা। তো গাইস আমার বিকেল 4টা। তো আমি দুপুরে খেতে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন টিউশন পড়াতে। তো টিউশন যাওয়ার সময় আমি খাচ্ছি দেখো ক্ষীরভোগ। একটা আমাদের পাশে গ্রামের কাকুদের গাড়ির নতুন নতুন একটা বাইক কিনতে পুজো দিয়েছিল, পুজো দেওয়ার পরে দেখো আমাদেরকে ক্ষীরভোগ দিয়ে গেছে, আমাকে আর ভাইকে। তো গাইস আমাদের রাত 9টার কাছে দেখো জল ডালা ভাত আর আলু ভাতে। আর ভাইয়েরা এখানে দিয়েছিল তিল ভাজা, মা তিল ভাজা নিয়েছে, তো আমি তিল ভাজা খাইনি, তার জন্য আমার আলু ভাতে আর কিছু নেই। তো দেখো যে জল ঢালা ভাতটাকে নিচুড়ে আলু ভাতের সাথে উপরে নিয়ে নিয়েছি, এবারে এটাকে মাখিয়ে খাবো। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিও এখানে শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগে। ভিডিও ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। ওকে বাই।